সবসময় সব জায়গায় যে মুখ খুলে কথা বলেই উত্তর দিতে হবে বা জিনিস বোঝাতে হবে সেইটা কিন্তু না। মাঝে মাঝে চুপ থেকেও জিনিস করা যায়, কাজ করা যায়, জিনিস বোঝানোও যায়। তো সেইটা হচ্ছে আমার ব্লগ। প্রত্যেকটা সময় আমি আর ওই ভয়েস দিয়ে দিয়ে ব্লগ বানাই না, মাঝে মাঝে এরকমভাবেই চুপ থেকে ব্লগ বানাই। আর তাতে তোমরা ভালো করে বুঝতেও পারো। আর আমার সকালবেলা একটু ভালোও লাগে, কেন সকালবেলা না একদমই ভালো লাগে না ওই চিল্লে চিল্লে ব্লগ বানানোর জন্য। আর আমার ফোনের যা অবস্থা, আমার ফোনে অনেকটা জোরে কথা বললে তবেই তোমরা একটু পরিষ্কার শুনতে পাবে, না হলে সেই সারাক্ষণ ধরেই মাইক নিয়ে ঘোরো। মানে মাইক বলতে মাইক্রোফোন, তোমরা আবার সেই মাইক ভেবো না যে মাইক দিয়ে স্টেজে গান করে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সাথে নতুন আর একটা ব্লগ। তো ব্লগ শুরু করছি সকাল থেকেই, সকাল 6:30 থেকেই ব্লগ, 6:30 না 7টা থেকে ব্লগ শুরু করেছি। কিন্তু সবসময় তার ভয়েস দিয়ে দিয়ে কথা বলা যায় না, তার জন্য মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিতে হয়। তো এখন হচ্ছে 9:45 না 8:30 বাজে, ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে রেখেছে ব্যাপী আমার বরের জন্য। হচ্ছে কাজে যেতে সবসময় লেট করে, মানে ওর হচ্ছে টাইমে একদম করবে, একটু হাতে টাইম নিয়ে কাজ করে না, যার জন্য হচ্ছে ঘড়িটা 15 মিনিট স্লো করে রেখে দিয়েছে। ও এই ঘড়ি দেখে কাজে যায়, মানে একদম টাইম টু টাইম কাজে যায়। তো হচ্ছে এখন 8:30 মতন বাজে, আর পড়তে এসেছে, একজনই পড়তে এসেছে। আমি আজকে, কালকে যেহেতু পড়াইনি, পড়া ছুটি দিয়েছিলাম, তো আজকে কখন থেকে পড়াবো সেটা আমি নিজেও জানি না, মানে আমি জানতাম না। এবার ওরা 9টা থেকে আসবে, আর ও এসেছে 8:20 এসেছে তখন পড়তে। তো যাই হোক, ও পড়ুক, আমার তো এমনি কাজবাজ তো হয়ে গেছে। আমি যখন রান্না করি শানু বিছানা টিছনা সব কিছু গুছিয়ে দেয়, তো বিছানা টিছনা সবই গোছানো হয়ে গেছে। আর এইখানে এই দেখো ঠাকুর পাতাও রয়েছে, ঠাকুর গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছে। আর ম্যাক্স মনে ওই যে খাটের তলায় রয়েছে, ওকে দেখা যাচ্ছে না, একদম কালো মিশমিশ করছে, ওকে দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে কথা। সকালবেলা রান্না করলাম, রান্নাটা আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না করলাম। আর এখনও পর্যন্ত যেহেতু অমাবস্যা কাটেনি, তার জন্য নিরামিষই করলাম। অমাবস্যা তো কাটবে সেই সন্ধ্যেবেলা। তো আজকে রান্না করলাম সকালবেলা মুগের ডাল, আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি। এটাই রান্না করলাম আজকে সকালবেলা। তো সয়াবিন আলুর তরকারিটা না নিরামিষই করেছিলাম, কখনো সয়াবিন আলুর তরকারি নিরামিষ করি না, আজকে প্রথম করলাম। সকালবেলা উঠে ভাবছি কী করবো, নিরামিষের মধ্যে আমি বেশিরভাগ টাইম পোস্তই রান্না করি। এবার পোস্ত কালকে আনা ছিল না, কালকে যেহেতু সকালবেলা থেকে কারেন্ট ছিল না, ওই এক মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। সেই সকাল না পরশুদিন রাত থেকে কারেন্ট নেই, আর কালকে সেই সন্ধেবেলায় কারেন্ট এসেছে। জানো কতটা কষ্ট হয়েছে এই গরমের মধ্যে কারেন্ট, মানে পাখা ছাড়া থাকতে। তো কারেন্ট ছিল না, আর তার মধ্যে হচ্ছে গঙ্গায় যাওয়া, ফল আনতে যাই, করতে করতে, তার মধ্যে উপোস, সব কিছু করতে করতেই না টাইম চলে গেছে। আর আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আমি কালকে যে আমি রান্না করব কিছু জোগাড় করে রাখি, তো করে রাখিনি। আসার সময় ভেবেছিলাম, মানে দক্ষিণেশ্বর থেকে আসার সময় ভেবেছিলাম সবজি আনবো, কিন্তু আসার সময় আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটা এত ভারী হয়ে গেছে যে আমি ভালোভাবে ধরতে পারছি না। তো ফুল টুল সব নিয়ে এলাম, তার জন্য ভাবলাম যাকে সয়াবিনটা একটু নিরামিষ করে রান্না করে নিই, দেখা যাক কেমন হয়। সবাই তো করে, একটু আদা জিরে বাটা দিয়ে করে নিয়ে হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? এখনও সেরকম কাজ নেই, সব এদিকে শুধু ঘরটা মুছবো আর বাসনটা মাজবো। আগে পড়াবো, এখন পড়াতে আর কোনো কাজ করব না, পড়া হয়ে গেলে তারপরে বাসন টাসন মেজে ঘর মুছে স্নান করে পুজো দেবো। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আজকে কি বিভৎস গরম পড়েছে। কালকে এই যে শাড়িগুলো পরে গিয়েছিলাম, ওই শাড়িগুলো এই যে ধুয়ে দিলাম। দাঁড়াও, এখান থেকে আমাকে ডিঙিয়ে বেরাতে হবে, এই যে সাইকেল দেওয়া আছে ম্যাক্সের জন্য, বেরাই আগে। এই দুদিন না এত বেশি গরম পড়ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই ওই যে একটা গরম ভাব সেটা থেকেই যাচ্ছে। আর বেলা বাড়তে বাড়তে আরও যেন প্রচণ্ড গরম লাগছে, আর গরমে যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমার সত্যি কথা বলছি, কিচ্ছু ভালো লাগছে না গরমে, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। কিন্তু কাজ না করলে কি আর চলবে বলো, কাজ তো করতেই হবে। তো তাও ওই টুকটুক টুকটুক করে যা পারছি যতটা পারছি করছি। আমার মনে হচ্ছে না এর থেকে যখন ওই 44-45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছিলো টেম্পারেচার যখন, তখন মনে হয় একটু কম গরম ছিল। এখন দেখছি 37-এই এত বেশি গরম লাগছে, তখন তো এত বেশি গরম লাগছিল না, এখন যেভাবে গরমটা লাগছে। ওই যে হট করে একটু ঠান্ডা হয়ে আবার গরম হয়ে গেল না, এটাতেই মানুষের আরও বেশি কষ্ট হচ্ছে গো।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। বিয়ের আগে না ঘরে সেরকমভাবে আমি পুজো দিতাম না, মানে মা ছিল, বোন ছিল, সবাই মিলেই দিতাম। কখনো আমি দিলাম, কখনো মা দিল, কখনো বোন দিল, এরকমভাবেই দিচ্ছি। কিন্তু বিয়ের পরে না আমার এই অভ্যাসটা পুরো পাল্টে গেছে। বিয়ের পরে যখন মানে স্নান টান করে সাথে সাথেই পুজো দেওয়া আমার একটা অভ্যাস হয়ে গেছে সব সময়ের জন্য। কেন এই ঘরে কেউ পুজো দেওয়ার মতন ছিল না, তখন ছিল না, আশা করি এখন আছে। আর সকালবেলা সবাই পুজো দিতে পারে না, তার জন্য হচ্ছে আমি প্রত্যেক দিন স্নান টান করে পুজো দিতাম না, সেই অভ্যাসটা না আমার রয়ে গেছে। তো মধ্যিখানে ওই কটা দিন আমি পুজো দিতে পারছিলাম না, ভাই পুজো দিয়ে দিচ্ছিল ঘরে, প্রত্যেক দিন ওই দিত, তার জন্য আমি আর কিছু বলতাম না। তো আমার না খুব খারাপ লাগতো পুজো দিতে পারি না বলে, তার জন্য ভাবলাম যে ঘরে ঠাকুরটা বসিয়েই নিই। আর এখন খুব ভালোও লাগে। দুপুর এত গরম ছিল আজকে, প্রচণ্ড বেশি গরম ছিল। আর এই বিকেলবেলা হচ্ছে এখন একটু মেঘলা করে এসেছে আর একটু হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই যেমন বৃষ্টি হলে যেমন হাওয়া দেয় ঠিক সেরকমভাবে হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, জানো তো। আমাদের এখানে এখনও হয়নি, এখানটা মেঘ মেঘ হয়ে আসছে, কিন্তু বৃষ্টি হোক, যেন খুব বেশি বৃষ্টি না হয়। হালকা ফুলকা বৃষ্টি খুব ভালো লাগে, কিন্তু খুব বেশি বৃষ্টি হলে আবার রান্নাঘরে জল ঢুকবে, তো তার জন্য চাই না জোরে বৃষ্টি হোক। গরমে অনেক কষ্ট সহ্য করি, কিন্তু তাও চাই এখন যে হালকা হালকা বৃষ্টি হোক। কেননা আর কদিন পরেই আছে বর্ষাকাল ঢুকবে আমাদের এখানে, তো তখন তো বৃষ্টি হবেই। আমি ওয়েট করি কখন শীতকালটা আসবে আর ভোরে ভোরে রিলস বানাবো। কারণ এই গরমের মধ্যে না একদমই আমি রিলস বানাতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না। এই গরমে কিচ্ছু করে শান্তি নেই গো, কিচ্ছু করে শান্তি নেই। তো এখন 6টার মতন বেজে গেছে, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য এখানটা বসলাম। আর ঘরে তো পাখার হাওয়া, কী গরম কী গরম, ভালোই লাগে না। বসেছিলাম এখানটা। বেশি বকবক করবো না আজকে, মাঝে মাঝে এরকম আমি ফোন নিয়ে বকবক করা শুরু করলে বকবক করতেই থাকি, 4 মিনিট 5 মিনিট হয়ে যায় বকতেই থাকি। তো জানি না তোমরা আমার ওই বকবক করা ভিডিও জায়গাগুলো স্কিপ করে দাও কিনা বা ভালো লাগে কিনা। তো বেশি বকবক করবো না আজকে, চলো এইটুকুনি হবে। হালকা ফুলকা বৃষ্টি, বড্ড ঘুম পাচ্ছে। আর রাতে যখন কাজবাজ সেরে শোবো তখন আর ঘুম ধরবে না। তো সকাল থেকে এনার্জি লেভেল, ঘুম থেকে ওঠার পর এনার্জি লেভেল হাই থাকে, আস্তে আস্তে যত বেলা বাড়ে কমতে থাকে। আর এই রাত্রির বেলা পুরোই কমে যায় এনার্জি, আর কোনো কাজ করতে ভালো লাগে না। তো এখন ওই 9টার মতন বাজে, আর যাবো রান্না করতে। আগে রুটি করবো জানো তো, তারপরে তরকারি করবো ভাবছি। আলুর দম বানাবো। নিরামিষের মধ্যে সেরকম ভালো কোনো তরকারি আমি বানাতেই পারি না, আমিষের মধ্যে সবই পারি। আমার মনে হয় যেন পেঁয়াজ রসুন না দিলে তরকারিটা অতটা স্বাদ হয় না। তো এই দেখো ম্যাক্স বসে রয়েছে, ওর খিদে পেয়েছে। আগে রুটিটা বানিয়ে ওকে খেতে দেবো, তারপরে আমরা যখন তরকারিটা বানাবো। গরমে পুরো মুখ ঘেমে তেল 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 হয়ে গেছে। শানুর আসতে একটু দেরি হবে আজকে, 12:30টার মতন বাজবে, রাত 12:30 বাজবে। চলো যাই রান্নাঘরে, এই ব্যাগটা সরিয়ে রাখি। আমার ম্যাক্সকে একদম বিশ্বাস নেই যে এই ব্যাগটা, আরে পাখাটা দেখো না কি করেছে। এইগুলো সব ছোটোবেলায় করেছিল অবশ্যই, পাখাটা খেয়ে অর্ধেক বানিয়ে দিয়েছে। যদি বসে বসে এখন ব্যাগটা ছিঁড়ে দেয় তো চলো। চলো ম্যাক্স ওই ঘরে যাবে, চলো চলো যাবে ওদিকে, চলো আসো, চলে আসো, ওখানে বসবে। চলো, এখানে একা একা বসে কি করবি, চলো চো, এই ঘরে বস, এই ঘরে বস, আমি পাখা চালিয়ে দিচ্ছি। আর এখানে পাখা চালিয়ে দিচ্ছি, ওখানে একা একা বসে থাকবি কেন? এখানটা বসে থাক, রান্না করে তোকে ডাকবো, এখানটাই বসে থাকবি। পাখাটা বন্ধ করলাম। অনেক খাবার নষ্ট করছিল, জোর করে করে খাইয়েছি। ওবেলা অনেক খাবার নষ্ট করছিল,
গরম বলেই তো দই দিয়ে খাওয়াচ্ছি, তাও খাচ্ছে না। ওকে খেতে দেবো না আজকে। এই গরমে না ম্যাক্স একদম এই দুপুরবেলার টাইমটা খেতে চাইছে না। কি বলবো বলো তো, এত গরমে যেখানে আমাদেরই ভালো লাগছে না খেতে, মনে হচ্ছে যেন শুধু চুপচাপ এক জায়গায় বসে থাকি। তো ও তো একটা অবলা পশু, ওকে তো আর কিছু বলা যাবে না। তার জন্য যতটা পারে খায় আর তারপরে নষ্টই করে। এরকম ধরে 2-3 দিন ধরে চলছে। কিন্তু আবার ওই একটু মিষ্টি দিলে না খেয়ে নেয়, কিন্তু প্রত্যেক দিন তো আর মিষ্টি খাওয়ানো যায় না, কেননা প্রত্যেক দিন মিষ্টি খেলে তো কৃমি বাড়বে। আর এই গরমে না কৃমির ওষুধ দেওয়া যায় না জানো তো, যার জন্য যতটা পারছি মিষ্টিটা কম দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ও মিষ্টি খেতে খুব বেশি ভালোবাসে। ওকে যদি একটু মিষ্টি দিয়ে দিই তাহলে আর ওর মাছ মাংস কিচ্ছু চায় না, ও সেটা দিয়েই খাবার খেয়ে নেবে। রান্নাবান্না সবই হয়ে গেছে, আর এই যে খাবার নিয়ে আমি বসে পড়েছি। এখন ওই 10টা-15 মতন বাজে। আর এই যে মুড়ি আর তরকারি নিয়েছি দেখালাম। আর আগেই বলেছিলাম যে আজকে শানুর আসতে দেরি হবে, 12:30-1টার মতন বাজবে, যার জন্য আজকে আমি একাই খাচ্ছি। আর অত রাত্রির করে আমি খেতে পারি না, যার জন্য আর বসে থাকি না। ওই ঘুমিয়ে পড়লে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝে জেগে থাকি, কিন্তু ঘুমিয়ে পড়লে আর খেতে ইচ্ছা করে না। তার জন্য ও বলে যে তুমি খেয়ে নেবে, নিয়ে তারপরে জেগে থাকলে থাকবে, ঘুমালে ঘুমাবে, যা ইচ্ছা তাই করবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।